আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন সালাতে রুকু করি, রুকু করা শেষে যখন রুকু থেকে উঠি, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠি, দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, আর দোয়াটুকু পড়তে যতটুকু সময় লাগে, আপনি দেখেন যখন আপনি এই দোয়া করে দাঁড়াবেন তখন আপনার প্রত্যেকটা অঙ্গ ঠিক ঠিক জায়গায় বসে যাবে। এরপর আপনি দোয়াটা করবেন। কি দোয়া করবেন? রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এভাবে আপনাকে একবার করতে হবে। একবার করে আপনি আবার তাকবীর বলে কোথায় যাবেন? সিজদায় যাবেন। তাহলে এই দোয়াটা করতে গেলে আপনাকে অন্তত 2 মিনিট সময় ব্যয় করতে হবে। আপনি যদি রুকু থেকে ওঠার পর সিজদায় যান তাহলে এই দোয়াটা আপনি করতে পারলেন না, সময়ও ব্যয় করতে পারলেন না, রাসূলের পদ্ধতিতে সালাতও করলেন না। তাহলে আপনার আমার সালাত কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত করো এমনভাবে যেরকম সালাত করতে আমাকে দেখেছ। দেখুন, আমরা কেউই রাসূলকে সালাত করতে দেখিনি। দেখেছেন কারা? তার সাথে যারা ছিল, সঙ্গী যারা ছিল, সাহাবী, তারা দেখেছেন। সাহাবীদেরকে দেখেছেন কারা? তাবিঈগণ। তাবিঈগণকে দেখেছেন কারা? তাবিঈগণ। তাহলে আমরা যেহেতু হাদিসে পাচ্ছি দলিল প্রমাণ সহ, আমাদের সেটাই গ্রহণ করা উচিত। কোনো আলেম কি বললো সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আপনার রাসূল কি বলেছেন, রাসূল কি করেছেন, সাহাবীরা কি করেছেন, সেই অনুপাতে দলিল সহ প্রমাণ সহ যখন আপনি পাবেন তখন আপনাকে ওটাই করতে হবে। আপনার ইমাম কি বললো, ইমাম কি বললো না, সেটা আপনার মূল বিষয় না। কেননা আপনার ইমাম আপনাকে জান্নাতে নিতে পারবে না। ইমাম যদি হক কথা বলে, সঠিক কথা বলে, তাহলে আপনি সফলকামী হবেন।